নির্বাচনী প্রচারণার খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা, এবং আমি যেটি জানতে চাই আপনার কাছ থেকে যে সেই এলাকাগুলোর কোন কোন সমস্যাগুলো নিয়ে আসলে প্রার্থীদের কাছে অভিযোগ করছেন ভোটাররা? তানি আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু প্রতীক বরাদ্দের পরপরই কিন্তু আসলে প্রার্থীরা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন। তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে, এবং একই সাথে আজ নির্বাচনী প্রচারণার অষ্টম দিন। এই অষ্টম দিনে কিন্তু আসলে ইতিমধ্যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু নির্বাচনী প্রচারণায় বের হচ্ছেন। একই সাথে প্রার্থী যারা রয়েছেন তাদের পরিবার এবং তাদের আত্মীয় স্বজন যারা আছে তারাও কিন্তু নির্বাচনী প্রচারণায় বের হচ্ছেন। যেই সমস্ত কেন্দ্রীয় নেতা রয়েছে তারা যদি আসলে কোনো কারণে হয়তো ঢাকা অবস্থান করে, তাদের পরিবর্তে তাদের ছেলে মেয়ে সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজন কিন্তু নির্বাচনী প্রচারণায় কিন্তু অংশ নিচ্ছেন, এবং একই সাথে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে চট্টগ্রামের 16টি আসনে 113 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন, এবং 23টি রাজনৈতিক দলের 113 জন প্রার্থী রয়েছেন। প্রত্যেকে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। বিশেষ করে মহিলা ভোটার যারা রয়েছেন তাদের কাছে কিন্তু প্রার্থীদের পরিবারের সদস্যরা যাচ্ছেন, এবং তারা কিন্তু তাদের প্রত্যেকের নিজ নিজ দলীয় প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। এবং এখানে কিন্তু বেশ কিছু প্রার্থীকে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনার কর্তৃক শোকজ করেছেন এবং একই সাথে জরিমানা করেছেন। রাজনৈতিক যে আচরণবিধি রয়েছে, নির্বাচনী আচরণবিধি রয়েছে, সেগুলি তারা কিন্তু ভঙ্গ করেছেন। সেই জন্য গতকালও একজন প্রার্থী তিনি কিন্তু তার নির্বাচনী প্রার্থীটা ফিরে পেয়েছেন বলে তিনি কিন্তু দাবি করেছেন। তবে তিনি যদি প্রার্থীটা ফিরে পেয়ে থাকেন তাহলে কিন্তু এই মুহূর্তে চট্টগ্রামে 114 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখানে কিন্তু অনেক ভোটার কিন্তু আসলে অভিযোগ করেছেন, তারা কিন্তু এইবার কিন্তু আসলে যে কোনোভাবে ভোট দিবেন না, খুব সুষ্ঠু মস্তিষ্কে বুঝে শুনে ভোট দিবেন। যিনি তাদেরকে আসলে যিনি প্রতিশ্রুতি রাখতে পারবেন তাকে তারা ভোট দিবেন বলে মনে করেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এইবার কিন্তু সম্পূর্ণ কিন্তু পোস্টারবিহীন নির্বাচন হচ্ছে, এবং এই দিকটাকে কিন্তু আসলে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বেশ ভালো মনে করেছেন, এবং একই সাথে যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু ভালো মনে করছেন। বিশেষ করে আসলে পরিবেশের জন্য যেহেতু ক্ষতি হচ্ছে, এই জন্য পোস্টার কিন্তু নিষিদ্ধ করেছেন নির্বাচন কমিশনার কর্তৃক। তবে এখানে যারা প্রার্থী রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আসলে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছেন, এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের আশ্বস্ত করছেন নির্বাচিত হলে তারা আসলে এই ধরনের কার্যক্রমগুলি তারা করবেন। তবে ভোটারদের অভিযোগ হচ্ছে যে আসলে সবাই নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু নির্বাচনের পরে সেটি কতটুকু বাস্তবায়ন করবে সেটা দেখার বিষয়। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খুবই সজাগ, প্রতিটি মোড়ে কিন্তু অবস্থান করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাই এই ছিল নির্বাচনী প্রচারণা নিয়ে এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ সংবাদ। পরবর্তীতে হয়তো আরো কিছু আপডেট দিতে পারবো। আপনাকে ধন্যবাদ সাইফুল।